হ্যালো গাইজ, আমি অর্ঘ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগস অফ অর্ঘরোনা। তো আজকে অনেক সকাল সকাল উঠে গেছি, এখনো প্রায় আকাশে রোদই ওঠেনি। এত সকাল সকাল উঠেছি, কোনোদিনও উঠিনি এত সকাল সকাল। তো আজকে আমরা যাবো হচ্ছে ফিস্ট করতে। আমরা ফার্স্ট জানুয়ারিতে ফিস্ট করিনি সেরকম একটা, তো আজকে বাড়ির সবাই মিলে আমরা যাবো ফিস্টে। তো সেই জন্য অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে, উঠেছি, দেন রেডি হয়েছি। ম্যাডাম রেডি হচ্ছে, আমি তো রেডি হয়েই গেছি। তো আমি ইন্ট্রোটা একাই দিলাম, এরপর ম্যাডামের সাথে যেটুকু করবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তো ম্যাডাম ওখানে রেডি হচ্ছে, ম্যাডাম রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। বাড়ির সবাই যাবে আজকে, আরও অনেকেই যাবে। তো বাইরে দেখো ওয়েদারটা জাস্ট অসাধারণ ওয়েদার আছে। বাইরে ওয়েদারটা এখনও রোদ ওঠেনি, তো ঠান্ডাও লাগছে বেশ। ঠান্ডাতেই তো ফিস্ট করতে মজা লাগে। তো চলো আপাতত এখন বেরাই, দেন আসছি তোমাদের সাথে একটু পরে আবার। কি গো, এখনো তো রোদ ওঠেনি, তুমি রেডি হয়ে কোথায় যাবে? তো যাবো হচ্ছে ফিস্ট করতে। এখনো তো রোদই উঠলো না। কটা বাজছে? 7টা বাজছে এখন। ম্যাডাম এখন থেকে রেডি হচ্ছে। ম্যাডাম কোথায় যাবে আমিও জানি না। কোথায় যাবে তুমি? নিধিবন। সেটা কোথায়? বৃন্দাবন নিধিবন নয়, সেটা কোথায়? সেটা হচ্ছে বাঁকুড়া নিধিবন। নিধিবন একটা রিসর্ট। সো গাইস চলো, আমরা এখন রেডি হয়ে গেছি, এবার বেরাবো, তারপর আসছি তোমাদের সাথে আবার। আমাদের গাড়ি এখানে বেরিয়ে গেছে, আমরা এবার বেরাচ্ছি। তো চলো সবাই মিলে রেডি। এখনো দেখো আকাশে সূর্যই ওঠেনি। তো চলো। দেখো আমরা এখন চলে এসেছি, গাড়ি 3টে গাড়ি এসছে আমাদের, এই একটা, দুটো, আর একটা পিছনে আছে। আর দেখো এখানে সবাই এখন গল্প গুজব লাগিয়ে দিয়েছে, ফিস্ট মানে যেটা বুঝতে পারছো। আর ম্যাডাম এখানে, এই যে আমাদের স্যার। জায়গাটা খুবই অসাধারণ লাগছে আমার। বনের মাঝখান দিয়ে পুরো এলাম, তাই তো? আর যাওয়ার সময় হাতিগুলো আটকাবে নাকি? আমরা পুরো বনের মাঝখান দিয়ে 4 কিলোমিটারে এলাম। তো চলো আপাতত এখন চলে এসেছি, এখানে যাওয়া যাক, জায়গাটা দেখি কোথায় ফিস্ট করা যায়। তো চলো আপাতত যাওয়া যাক। তো চলো আমরা এখন ঢুকে গেছি রিসোর্টের ভিতরে। রিসোর্টের ভিতরে ঢোকার পরেই প্রথমে দেখতে পেলাম এখানে দুটো মন্দির, দেন তারপরে সামনে অনেকগুলো গাঁদা ফুলের গাছ, যেগুলোতে অনেকগুলো ফুল ফুটেছে। তো চলো আপাতত সামনে যাই। আর সামনে অনেক সবুজ সবুজ গাছ রয়েছে, যেখান থেকে অনেকগুলো টুনি ঝুলছে। এগুলো আশা করি সন্ধ্যাবেলা জ্বালানো হয়, এখন জ্বলছে না যেহেতু দিনের বেলা, তাই এখন দিনের বেলা কি করে টুনি জ্বালাবে। তো সন্ধ্যাবেলা এগুলো জ্বালালে তোমাদেরকে আবার দেখাবো। চলো আপাতত এখন ভিতরে যাই, আমরা দেখি ভিতরে কি রয়েছে। কি রে মশলা? তো এটা হচ্ছে এন্ট্রি, চারদিকে অনেক গাছ লাগানো আছে। চা খাবো। আসতে না আসতে চা খেতে শুরু করে দিয়েছে। কিছু বলবে দাদু? না দাদু কিছু বলবে না, কিছু বলবো না। আবার বলছো ওরম ভাবে? কি করছো? চা খেলাম। কি চা খাচ্ছ? ভালো? কেমন চাটা দিকে? এলাইচি চা, এলাইচি। তো আমরা এখানে ছবি তুলছিলাম, বলছে নাকি ক্যামেরায় ছবি তুলতে গেলে 500 টাকা লাগবে, তাই তো? হ্যাঁ দাও 500 টাকা। ক্যামেরা 150 রুপিয়া দেয় রে বাবা। তো এখানে ক্যামেরায় ছবি তুলতে বলে 500 টাকা লাগবে। তো চলো আমরা সামনে দিয়ে যাই, একটু ফ্রুট জুস খেতে যাবো। ফ্রুট জুস, এটা ফ্রুট জুস, ধোসা, ইডলি। এখানে অনেক রুম আছে যারা স্টে করবে তাদের জন্য। এটা হচ্ছে নিধিবন, বনের মাঝখানে। 5 কিলোমিটার ধরে বনে আসতে হবে, তাই তো? 5 কিলোমিটার ধরে আসার পরে আমরা এখানে এসে পৌঁছেছি। তো চলো ওই দিকটা দেখি কি আছে। সামনে দিয়ে একটা আদিযোগী দেখলাম, ভালো একটা আদিযোগী রয়েছে, ওটা খুব সুন্দর, ওটা লাগলো দেখে। তো সামনে চলো দেখি কি আছে। তো আমাদের এখন ফিস্টের জায়গা মনে হয় এখনো খোঁজা হয়নি, নাহলে তখন ফোন চলে আসতো। ফিস্টের জায়গা খোঁজা হয়েছে? তো চলো সামনে কি আছে দেখি একটু। পোল বিল্ডিং, 1000 রকমের পাখি আছে। মুরগিগুলো ধরে নিছ, মুরগি আছে কি? তো চলো এখানে পাখি দেখো, অনেক পাখি আছে। ওই দেখো, ওই দেখ কি রে ভাই এটা। তো দেখো এখানে প্রচুর পাখি আছে। 3টা পরোটা আনলিমিটেড তরকারি, 2টো পাউরুটি আনলিমিটেড, কলা, একটা ডিম, মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা। ফিস্ট আমাদের পিকনিক। ডিম আছে, ডিম, আর হাতে কলা আছে, আর পাউরুটি। ডিম দাও, ডিম দাও, ডিম দাও। তখন আমরা এখন খেলাম মুড়ি আর চপ। তো এইদিকে দেখো রান্না হচ্ছে এখানে, আর এদিকে সব বসে আছে, গল্প গুজব করছে, মুড়ি খাচ্ছে। চপ আর মুড়ি, বেগনি আর হচ্ছে শাক আলু খেলাম। খাচ্ছ?
কেমন লাগছে? একা একা বসে বসে কি করো তুমি? বসে বসে ফোন করছি। তুমি ফিস্ট করতে এসছো না অন্য কিছু করতে এসছো? কি করছি আমি? দেখে বসে আছো সবাই অন্য জায়গায়, তুমি এখানে কি করছো একা একা বসে বসে? এখানে আছি। তো আমরা ওখানে ব্রেকফাস্ট করলাম, দেন তারপরে একটু মুড়ি খেলাম, দেন এখন এই রিসর্টের সামনে একটু বসে আছি। সবাই এখন রান্না বান্না করছে, রান্না হতে মোটামুটি এখন 3টে বেজে যাবে, জানি না কটা বাজবে। তো চলো আবার একটু রিসর্টে ঘুরবো ভাবছি ভিতরে। এই দেখো রিসর্টটা তোমাদেরকে দেখালাম একটু আগে, খুব সুন্দর ভেতরটা। আর চারিদিকে দেখো শুধু বন, সবুজ গাছে গাছপালায় ভর্তি চারিদিকে, সুন্দর জায়গাটা খুব। কি করছো এখানে তুমি? আমি দাঁড়িয়ে আছি, কি করবো, ওখানে ফিস্ট হচ্ছে, রান্না হচ্ছে। কি এটা বার লেখা আছে পিছনে, বারের সামনে কি করছো? বারের সামনে এমনি দাঁড়িয়ে আছি, ওটা বার বন্ধ দেখো। হ্যাঁ আগে থেকে দেখিয়ে দিন, আবার উল্টো পাল্টা কমেন্ট করবে। বার বন্ধ আছে। আমি এখন গাড়িতে শুয়ে আছি। তো এখানে এখন সবাই বসে গেছে খেতে। কি খাচ্ছ? কি আছে মেনুতে? ভাত, পোস্ত, মাটন। এখানে দেখো ভাত, বেগুন ভাজা, পোস্ত, মাটন, সবাই খাওয়া হয়ে গেল। আমরা অনেক পরে এসেছি, আমরা ওখানে ঘুরছিলাম। তো চলো এখন একটু খেয়ে নিই। 50 টাকা সাইজের মিষ্টি, একটু পরে নেবো। না কি খাচ্ছ এখন? মিষ্টি নিয়েছে দেখো, দুটো বড় বড় দুটো মিষ্টি খাচ্ছি। কোথায়? এই তো আমি খাচ্ছি এখানে। দুটো মিষ্টি খেয়ে নিয়েছিল, দিকে খেতে পারেনি বলে আমাকে দিয়ে দিচ্ছে দুটো বড় বড় মিষ্টি। কোথায় যাচ্ছ এখন? খাওয়া হয়ে গেল তোমার? হজম করতে বেরিয়েছি একটু হেঁটে হেঁটে। তো আমাদের আপাতত আজকের ফিস্ট কমপ্লিট, খাওয়া দাওয়া সব হয়ে গেছে মোটামুটি। আর নতুন বছর পড়ে গেল 2025। আর তোমার কেমন লাগছে নতুন বছর? দারুণ লাগছে। আমরা 1 জানুয়ারিতে কোনো ফিস্ট করিনি এবছর, করার প্ল্যান ছিল 1 জানুয়ারিতেও, বাট করিনি, আর ভালো লাগেনি। ভিডিওটা অফ হয়ে গেছিলো, আমার ফোনের স্টোরেজ ভর্তি হয়ে গেছে, দেখছি বকেই যাচ্ছি, তারপর দেখছি স্টোরেজ ফুল। যেটা বলছিলাম, 1 জানুয়ারিতে ফিস্ট আমরা করিনি কারণ একসাথে সবাই করব বলে, তাই আজকেই আসলাম করতে বাড়ির সবাই মিলে। তো আজকে আমাদের ফিস্ট আপাতত কমপ্লিট হয়ে গেছে নাকি? খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে আসো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবারা ওখানে খাচ্ছে এখন। আর আমরা এখন আরেকবার রিসর্টটাতে আসলাম ঘুরতে। কি করব, ওখানে বোরিং লাগছিল, এখানেও বোরিংই লাগছে এসে, বাট কিছু করার নেই, এখানে এসে আপাতত বসতে হবে। বাট দিনটা খুব ভালো কাটলো। আপাতত আজকের ব্লগটাই। আর কিছু করবে? হ্যাঁ এখনো আর কিছু বাকি আছে। কিছু বাকি নেই, ও ফালতু বকে গাইজ এগুলো। তো দেখা যাক, যাই করি তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমাদের ফিস্ট আপাতত কমপ্লিট হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এখন রিসর্টের কাছে আসলাম। এই যে এইদিকে রিসর্ট যাচ্ছে, আর এর সামনেই হচ্ছে রোড, চারিদিকে শুধু বন। হ্যাঁ এটা খানিকটা ওই বনলতা জয়পুর জঙ্গলের মতো। তো আমরা এখন যাচ্ছি রিসর্টে, দেন তোমাদের সাথে আবার আসছি। কি গো তুমি রিলস করে হাঁপিয়ে গেলে নাকি? গরম করছে তো বিরাট। মানে বসা হয়েছে এখন গাছের তলায়, আর এইদিকে আমরা রিলস করছিলাম। কিশোরী 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 না পাইলে জানি না কি করি, প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে কে তোরি। এবার কুকুরগুলো এদিক থেকে চলে আসবে। দেখো এখানে সব লাইট গুলো জ্বেলে দিয়েছে এখন। তখন তোমাদেরকে যখন প্রথমে ঢুকেছিলাম তখন এগুলো সব বলা হয়নি কোথায় কি আছে। এদিকে একটা মন্দির আছে দেখো, এই মন্দিরটা সকালে তখন পুজো হচ্ছিল। আর এখানে একটা মন্দির আছে। তো এখানে লাইটগুলো দেখো, তখন সকালে ছিল, এগুলো জ্বালেনি, এখন জ্বেলে দিয়েছে লাইটগুলো। দারুণ লাগছে এখন রাত্রেবেলায় দেখতে। আর এরা সব আসছে, এরপর আমরা বাড়ি যাব। তো চলো, ভালোই কাটলো দিনটা আজকে, জায়গাটাও খুব ভালো লাগলো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। কোথায় যাচ্ছ? বাড়ি? তো চলো আজকের মতো বলে দাও, আজকের মতো টাটা। ব্লগটা এখানে শেষ করছি। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ইউটিউব থেকে দেখছো আমাদের পেজটাকে অবশ্যই ফলো করো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর টাটা। তো চলো পিকনিক শেষ। ইউটিউব, ফেসবুক পেজ তো বললাম তো সেটাই, ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করো। ইউটিউব থেকে যারা দেখছো তারা ইউটিউব না পেজটাকে। চলো আপাতত আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।